হে, ওয়েলকাম ব্যাক। তো সকলে কেমন আছো? আমার আগের ভিডিওতে অবশ্যই তোমরা দেখেছো কিভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যায়, সম্পূর্ণ রোডম্যাপটি দেওয়া ছিল। আর আমরা বলেছিলাম যে আমরা একটি কোর্স পরিচালনা করছি, সেখানে তোমাদের সম্পূর্ণভাবে একজন অ্যাপস ডেভেলপার তৈরি করা হবে। তো কিছু কারণের জন্য কোর্সটি বন্ধ হয়ে গেছে, বাট কোর্সের সকল ভিডিও এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে? তো চিন্তা করার কোনো দরকার নেই। তো সকলে রেডি হয়ে যাও। আজকে আমরা দেখতে চলেছি কিভাবে আমাদের যে সিস্টেমটা আছে, কম্পিউটার ল্যাপটপ আর কি, আমরা আমাদের ডার্ট আর ফ্লাটারকে সেট আপ করবো। কারণ আমাদের কোনো কিছু করতে হলে আগে একটা জিনিস, যা ক্ষেত করার সময় বা ধান চাষ করার সময় আমরা আগে জমি চষি, তারপরে জমিতে বীজ ফেলি। তো তেমনই কোনো কিছু করার আগে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিতে হয়। তো আমরা যেহেতু ডার্ট ফ্লাটার শিখছি, ফ্লাটার ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্টটা শিখবো। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে ডার্ট ও ফ্লাটারটি ইনস্টল করতে হবে এবং সেটাকে সেট আপ করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ডার্ট ও ফ্লাটার ইনস্টল করে সেট আপ করবে, ঠিক আছে? তো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আগে সাবস্ক্রাইব করে নাও। কারণ যদি একবার হারিয়ে যায় আর খুঁজে পাবে না, ঠিক আছে? তো চলো আমরা যাই কিভাবে ফ্লাটার এবং ডার্টটাকে সিস্টেমে ডাউনলোড করব। যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবে। এখানে ফ্লাটার ফ্লাটার এসডিকে লিখে সার্চ করবে, ঠিক আছে? ফ্লাটার এসডিকে লিখে সার্চ করবে, দেন এই যে ওয়েবসাইটটা চলে এসছে, প্রথম ওয়েবসাইটটাই চলে যাবে, ঠিক আছে? নিচে কোথাও কিছু দেখার দরকার নেই, প্রথম ওয়েবসাইটটাই চলে যাবে। আর এখান থেকে ডাটটাকেও সার্চ করে নেবে, ডাট এসডিকে। এখান থেকে ডাটটাও চলে যাব আমরা। ওকে, ওকে, দেখো আমরা ফ্লাটার এবং ডাটে চলে এসেছি। দেখো ফ্লাটারে আসার পর আমরা এসডিকে ভার্সনটাকে ডাউনলোড করব, ঠিক আছে? এসডিকে ভার্সনটাকে ডাউনলোড করার জন্য আমরা দেখো এই যে অপশনটা, ভালো করে দেখো, আমরা একটু নিচে চলে যাই, একটু নিচে, একটু নিচে, এই যে অপশনটা ডাউনলোড প্রিভিয়াস, ঠিক আছে? এই যে ডাউনলোড অ্যান্ড ইনস্টল, দেখছো এই যে অপশনটা, এটার উপরে ক্লিক করব, ঠিক আছে? অনেক ওয়েতে ডাউনলোড করা যায়, ঠিক আছে? আমরা সহজ ওয়েতেই করব, বেশি ঝামেলা নেব না। ওকে, তো এখানে আমরা ভার্সন দেখতে পাচ্ছি, এটা আমাদের লেটেস্ট ভার্সন আছে, এটা ডাটার লেটেস্ট ভার্সন আছে 3.38.9। তো দেখো এই ভিডিও যারা পরে দেখবে তাদের জন্য ভার্সন চেঞ্জ থাকবে, ঠিক আছে? তো ভার্সন এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, এগুলো ওল্ড ভার্সন নিচের দিকে। তো আমরা নিউ ভার্সনটাকে ডাউনলোড করবো সবসময়। উইন্ডোজ ক্ষেত্রে উইন্ডোজ, যারা ম্যাক ইউজার ম্যাকের ক্ষেত্রে এখান থেকে, লিনাক্স ইউজার এখান থেকে, ঠিক আছে? একবারই দেখিয়ে দিচ্ছি, সেম ওয়ে, একই রকম, সবকিছু একই রকম, ঠিক আছে? তো এখান থেকে এই যে এই যে এটার উপরে ক্লিক করলাম, এখানে দেখো আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখন ডাটের ক্ষেত্রেও আমরা সেম ভাবে আমরা একটু নিচে আসবো, নিচে নিচে এই যে অপশনটা দেখেছো, ডাউনলোড এ জিপ, ঠিক আছে? এটা জিপ ফাইলেই আমরা নেব, সেট আপ করতে সুবিধা হবে। এখান থেকে দেখো নিচে নিচে লেটেস্ট ভার্সন কোনটা আছে, এইটা আমাদের লেটেস্ট। এই যে লাস্ট 9 ফেব্রুয়ারি 2026-এ, আজকে 11 ফেব্রুয়ারি আমি ভিডিও বানাচ্ছি, আর এই 9 ফেব্রুয়ারি এটাকে আপডেট করা হয়েছে, ঠিক আছে? তো এটাকে সুন্দর করে ডাউনলোড করে নেবে, চাপ দেবে, এটার উপরে চাপ দেবে না, ঠিক আছে? এসডি এর উপরে চাপ দেবে। এই যে জিপটা ডাউনলোড হচ্ছে, এটা ভুল করে হয়ে গেছে। তো এই যে ডাউনলোডের টাইমটাকে আমি সুন্দর করে স্কিপ করে দিচ্ছি, ডাউনলোডটা হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। ওকে, তো দেখো ডার্টটা নেমে গেছে, ফ্লাটার নামছে। ঠিক আছে, আমরা ফাইল ম্যানেজার থেকে দেখি। তো চলে আসবে ফাইল ম্যানেজারে, ঠিক আছে? এখান থেকে ডাউনলোড যে অপশনটা, এটাই চলে আসবে। দেখো আমাদের কিন্তু ডার্টটা চলে আসছে অলরেডি। তো আমরা আগে ডার্টটাকে এক্সট্রাক্ট করে নিই, এটা আছে জিপ ফরম্যাটে, ঠিক আছে? আমাদের যে এই ফাইলটা আছে, দেখো টাইপের এখানে যদি আমি রাখি, এ দেখো জিপ, দেখছো? তো জিপ ফোল্ডারকে আমাদের কি করতে হবে, আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য প্রথমে আমরা ফাইলটাকে সিলেক্ট করব, দেন এই যে এক্সট্রাক্ট অল, ঠিক আছে? এক্সট্রাক্ট অল করে দেব। এই যে এক্সট্রাক্ট অল ব্রাউজ করব এবং কোথায় রাখবো, ঠিক আছে? তো আমি দিস পিসি লোকাল ডিক্সি, এ দেখো ডাট এসডিকে নামে আমার অলরেডি ফোল্ডার করা আছে, ঠিক আছে? আমি একটা আলাদা এমটি ফোল্ডার করে রেখেছিলাম। তোমরা এভাবে করে রাখবে, একটা ফোল্ডার করে তার ভিতরে রাখবে, তাহলে জিনিসটা তোমাদের কাছে সহজে খুঁজে পেতে পারবে, ঠিক আছে? সহজে খুঁজে পাবে জিনিসটা, ঠিক আছে? এখানে রাখবে।
তো এইটা এখানের উপরে ক্লিক করবে, এই যে ফাইলটা ক্লিক করে সিলেক্ট ফোল্ডার করে দেবে। দেন এই যে ডাটার ভিতরে যত ফাইল আছে সেগুলোকে তোমার এই যে ফাইলটার ভিতরে ট্রান্সফার করে দেবে। এই যে এসডিকে সরি জিপ ফরম্যাটের যে ফাইলটা আছে এটাকে ওটার ভিতরে এক্সট্রাক্ট করে দিবে। তো সেম ভাবে আমাদের এক্সট্রাক্ট করে নেবে, ঠিক আছে। আমি করছি না, আমার অলরেডি করা আছে, ঠিক আছে, আমি এই জন্য করছি না। তুমি ডাটাটাকে সেম ভাবে ওইভাবে এক্সট্রাক্ট করে নেবে। দেন এখান থেকে যখন ফ্লাটারটাও ডাউনলোড আমাদের এখনো বাকি আছে, বাট যখন হয়ে যাবে ফ্লাটারটাকে সেম ভাবে আমরা কি করব, আমাদের ওই ফাইলে যে কোনো একটি ফাইলে ভিতরে এক্সট্রাক্ট করে নেব। দেখো আমি আলাদা আলাদা ফাইলে করছি, এটা ডাটার এসডিকে এটার ভিতরে আছে, এটার ভিতরে রেখেছি, আর ফ্লাটারেরটা রেখেছি ফ্লাটার নামে একটা এটার ভিতরে, ঠিক আছে। তো ডাটার এসডিকে যেখানে রেখেছি প্রথমে আমরা এটাই চলে যাব, এখান থেকে এটা ক্লিক ডাটা এসডিকে, দেন এখান থেকে বিন ফোল্ডার, ঠিক আছে। যাওয়ার পরে এই যে পাথটা, এই যে পাথটা এটার উপরে আমরা ক্লিক করব। এই যে দেখছো এটা আমরা কি করব, কপি করে নেব পাথ থেকে। ওকে, তো এতটুকু পাথটাকে কপি করার পর আমরা এখান থেকে চলে যাব ইনভায়রনমেন্ট সেটআপে, ঠিক আছে। ওপেন ইট, ওকে, এসছে। দেখো এখানে আসার পরে সেম ইন্টারফেস দেখতে পাবে। এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল যে অপশনটা এটার উপরে ক্লিক করবে, দেন এমন একটি অপশন পাবে, ঠিক আছে। এখান থেকে এই যে পাথ, যেটা আমরা পাথ সেটআপ করব, তো এখানে পাথের উপরে ক্লিক করবে, ঠিক আছে। তো এখানে এডিটে ক্লিক করবে। দেন এখানে দেখো আমার অলরেডি এই যে এটা হলো ডাট এসডিকে আমার অলরেডি আছে, কিন্তু তোমাদের থাকবে না। তখন কি করবে, এখানে নিউ করবে, ঠিক আছে। নিউ করে আমরা যে পাথটাকে কপি করছি সেটাকে এখানে পেস্ট করে দেবে। ওকে, পেস্ট করে দিয়ে এটাকে সেভ করে নেবে। আমি কিন্তু করছি না, তোমরা করে নেবে, ঠিক আছে। ওকে, দেন ওকে, দেন ওকে, ঠিক আছে। সেম ভাবে দেবে। আমাদের ফ্লাটারটা এখনো পর্যন্ত ডাউনলোড হয়নি, বাট তোমাদের হয়ে গেলে ফ্লাটারের ক্ষেত্রে কি হবে, সেম ভাবে আমার অলরেডি ফ্লাটার এখানে সেটআপ আছে, ঠিক আছে। আমি সেখান থেকে দেখিয়ে দিচ্ছি, বাট তোমরা কিন্তু ফ্লাটার ডাউনলোডের পরে এক্সট্রাক্ট করে নেবে। এক্সট্রাক্ট করার পরে ফ্লাটার ফাইলে যাবে, এখান থেকে যাবে সেম ভাবে এর বিন ফাইলটাকে খুঁজে বের করবে। কোথায় আছে বিন, এই যে বিন, ঠিক আছে। এই যে পাথটা এটাকে আবার কপি করবে। ওকে, এই যে কপি করে নিলাম, ঠিক আছে। এটাকে কিন্তু কপি হয়ে গেছে। এবার এটাকে আমরা কি করব, সেম ভাবে এনভায়রনমেন্ট ভেরিয়েবল যেটা আছে, তো আমরা এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এই যে সিস্টেমটা, চলো এটা চলে আসলাম। সেম ভাবে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, দেন পাথ, দেন সরি পাথ, দেন এডিট, দেন নিউ, সেম ভাবে এখানে পেস্ট করে এটাকে ওকে করে দেবে, ঠিক আছে। বাট আমি করছি না, আমার অলরেডি দেখো এখানটায় ফ্লাটার আছে, ঠিক আছে, এই ডার্ট এই ফ্লাটার। তো এভাবে করে রাখবে। ওকে, ওকে। তো সেম ভাবে তোমাদের যখন ডার্টার ফ্লাটার ডাউনলোড করার পর এনভায়রনমেন্টটা সেটআপ হয়ে যাবে, পাথটা সেট হয়ে যাবে, তখন তোমরা কি করবে, পিসিটাকে একবার রিস্টার্ট করে দিবে, ঠিক আছে। আমি যেহেতু সেটআপ করিনি আমি রিস্টার্ট করছি না, বাট তোমরা করে নেবে। রিস্টার্ট না করলে কিন্তু সিস্টেম দেখতে পাবে না, তখন আবার বলবে সিস্টেমটা আসেনি, ঠিক আছে। তো চলো আমাদের যখন রিস্টার্ট শেষ হয়ে যাবে তখন এসে কি করবে, তখন এখানে এসে সিএমডি লিখবে, সিএমডি কমান্ড প্রম্পট। তো এখানে আসার পরে আমাদের কি করতে হবে, আমাদের চেক করতে হবে যে আমরা যে এটা ডার্টটা ওখানে দিলাম পাথটা সেটা কি আসলে এসছে। তো চলো আচ্ছা আমি দেখো তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কমান্ডটা এখানেই আছে, কোথায়, এই দেখছো, এই যে ডার্ট ভার্সন এখানেই আছে। তো এখান থেকে নিয়ে কি করবে, ও সরি কোথায় চলে আসলাম রে। ওকে, এখান থেকে নিয়ে কি করবে, তুমি শুধু এখানে দিয়ে দিবে। ওকে, তাহলে তুমি যে ডার্ট যে ভার্সনটাকে ওখানে যে আনজিপ করলে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। কারো কারোর ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে, একটু লেট করবে, ঠিক আছে, ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্লাটারের ক্ষেত্রে সেম জিনিস, ফ্লাটারের ক্ষেত্রে সেম জিনিস। ফ্লাটারের ভিতর কই, এই তো ফ্লাটারের ভিতরেই আছি। সেম ভাবে দেখতে পাবে অ্যাড পাথ, সেম ভাবে এই যে ফ্লাটার ভার্সন, ঠিক আছে, এটা লিখে যখন কমান্ড প্রম্পটে দিয়ে দিই, দেন এন্টার করব, দেন আমাদের যে ফ্লাটারের যে ভার্সনটা আছে সেটা চলে আসবে, ঠিক আছে। এই দেখো আমার এই ভার্সনটা আছে, ঠিক আছে। তোমরা যে ভার্সনটা ডাউনলোড করবে সেটা দেখে নেবে। ওকে,
তো এটা দেওয়ার পরে তোমরা আরেকটা কমান্ড প্রম্পট চালাতে হবে, ফ্লাটার ডক্টর, এফ এল ইউ টি টি এর ফ্লাটার টি ও সি টি ও আর ডক্টর। ওকে, চলো ফ্লাটার ডক্টর। ওকে ওকে, দেখো আমার এটা সাকসেসফুলি রান হয়ে গেছে ফ্লাটার, এটা লেখা আছে এখানে, ভার্সন এটা আছে, অ্যান্ড্রয়েড এটা আছে, মানে সকল ডিটেলস এখানেই আছে, ঠিক আছে। আমার এখানে দুটো ইরোর আছে, তোমরাও দুটো না তিনটে ইরোর থাকবে, কিন্তু তোমরা কি করবে, ইরোরগুলোকে পড়বে, ঠিক আছে। এ দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, আমার প্রয়োজন নেই এই জন্য আমি এগুলোকে ফিক্স করিনি, বাট আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, নিজেকে করে নিতে হবে, ঠিক আছে। এ দেখো, ভার্চুয়াল স্টুডিও ডেভেলপার উইন্ডোজ অ্যাপ আর ডাউনলোড অ্যাড, এখান থেকে আমাকে ভার্চুয়াল স্টুডিও যেটা আছে এটাকে ডাউনলোড করতে বলছে, ঠিক আছে। এই লিঙ্কে গেলে আমি ডাউনলোড করতে পারবো, ডাউনলোড করে নেব, ঠিক আছে। তারপর ডেস্কটপ ডেভেলপমেন্ট সিসি, এটাকে এই যে সি প্লাস প্লাস, এটাকে আমরা ডাউনলোড করতে বলছে, ঠিক আছে। দেন এই কম্পোনেন্ট এটা ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো। এইভাবে তোমাদের যে ইরর আসবে তোমরা দেখে নেবে, ঠিক আছে, দেখে নিয়ে ফিক্স করলে করতে পারো। আর যদি মনে হয় দরকার নেই, দরকার নেই, ঠিক আছে, না ফিক্স করলে হবে, এর ক্ষেত্রে তোমার প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না অ্যাজ এ বিগিনার। ওকে, তো আমাদের ফ্লাটার কিন্তু সম্পূর্ণভাবে রান হয়ে গেছে। এবার আমরা একটা ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ভিএস কোডটাকে ডাউনলোড করতে হবে, ভিজুয়াল স্টুডিও কোড। এটা আসার পরে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের এখানটায় যাব, দেন এখান থেকে দেখো উইন্ডোজ, যারা উইন্ডোজ ইউজার এখান থেকে ডাউনলোড করে নেবে সিস্টেম, এখানে এই যে উইন্ডোজ ইউজার, ঠিক আছে। এই যে তোমরা এই সিস্টেম ইনস্টলার এটা ডাউনলোড করবে, কিন্তু এই যে জিপ ডাউনলোড করবে না, সিএলআই ডাউনলোড করবে না, ঠিক আছে। এই যে সিস্টেম ইনস্টলারটা ডাউনলোড করবে। সেম ভাবে লিনাক্স যারা ইউজার, ম্যাক যারা ইউজার এটাকে ডাউনলোড করে নেবে। ওকে, তো এটা ডাউনলোড করার পরে সেম ভাবে ইনস্টল করবে, ইনস্টল করা তোমরা সবাই জানো, ঠিক আছে। একটা অ্যাপস কিভাবে ইনস্টল করতে হয় জানো, এজন্য দেখিয়ে ফাও সময় নষ্ট করছি না। তো এখান থেকে ভিডিও বড় হবে, এছাড়া কিছুই হবে না। তো এইভাবে এটা ফাইলটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তোমাদের সামনে এই সেম ইন্টারফেস আসবে, ঠিক আছে, সেম ইন্টারফেস। তো তোমরা প্রথমে এসে কি করবে, তোমরা প্রথমে এসে এই যে এক্সটেনশন যে অপশনটা, ভালো করে দেখো কাজটা, এক্সটেনশন যে অপশনটা এটাই চলে আসবে। আসার পরে তোমরা এখানে সার্চ দেবে কি, ফ্লাটার লিখে, এফ এল ইউ টি টি ই আর ফ্লাটার। দেন দেখো ফ্লাটার এই যে চলে আসছে ফ্লাটার, ঠিক আছে। এটাকে আমার ইনস্টল আছে, এই জন্য আনস্টল দেখাচ্ছে, তোমাদের এখানে ইনস্টল থাকবে, ইনস্টল করে নেবে, ঠিক আছে। সেম ভাবে ডার্টটাকে ইনস্টল করে নেবে। আর আরেকটা জিনিস ইনস্টল করবে সেটা হলো লাইভ সার্ভার। দেখো লাইভ লিখলেই চলে আসছে এই যে লাইভ সার্ভার, এটাকে ডাউনলোড করে নেবে। তো এই তিনটে এক্সটেনশন ডাউনলোড করা হয়ে গেলে আমরা ফাইল ক্রিয়েটটা দেখিয়ে দিচ্ছি। অলরেডি আমার একটা ফাইল ক্রিয়েট করা আছে, তো চলো নতুন করেই দেখিয়ে দিচ্ছি ফাইল ক্রিয়েটটা। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমি এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ ফোল্ডার। ওকে, দেখো ফাইল ক্রিয়েট করা যায় অনেক উপায়, ঠিক আছে, এখান থেকেও ক্রিয়েট করা যায়, কিন্তু আমি সব থেকে সহজ ওয়েটা তোমাদের দেখাবো, ঠিক আছে। তো তার জন্য কি করবে, প্রথমে সেটিং এ চাপ দেবে, এই যে সেটিং আইকন, নিচে দেখো সেটিং আইকন আছে, এটা ক্লিক করবে। এখান থেকে এই যে সরি, কমান্ড প্যালেট দেখতে পাচ্ছ, এই যে কমান্ডে চলে আসবে, এখান থেকে নিউ ডার্ট, নিউ প্রজেক্ট লেখা থাকবে, তোমার নিচেও থাকতে পারে, আমার উপরে আছে, নিচেও এখানে থাকতে পারে, ঠিক আছে। তো এখানে ডার্টটা দেখে নেবে, দেন ওটার উপরে ক্লিক করলাম, ঠিক আছে। এই দেখো এবার আমাদের কনসোল অ্যাপ্লিকেশন ক্লিক করবে, কনসোল অ্যাপ্লিকেশন মনে রাখবে, কনসোল অ্যাপ্লিকেশন। ওকে, তো এটা ক্লিক করলাম। দেন দেখো আমার এখানে অলরেডি একটা রাখছি, তো চলো আরেকটাই রাখি, সমস্যা না। আমি এখানে একটা নিউ, এটা তোমরা কোথায় রাখবে, এ দেখো মনে করো কি এই দিস পিসি, এখান থেকে লোকাল ডিস্ক সি, দেন আমরা এই যে কোড অন নামে একটা ফোল্ডারের ভিতরে মাই অ্যাপ্লিকেশন অন আছে, এখানে আমরা একটা ফাইল তৈরি করছি নতুন করে তোমাদের দেখার জন্য, কোডি লিখে মনে করো এই নামে একটা নামে একটা ফাইল তৈরি করছি, ঠিক আছে। করার পরে আমরা এই ফাইলটাকে সিলেক্ট করব, করার পরে সিলেক্ট ক্রিয়েট দ্য প্রজেক্ট, এটার উপরে ক্লিক করব।
দেন এখানে অ্যাপ্লিকেশনের নাম চাইবে। চলো এখানে আমি এটা করে দিচ্ছি, বাট তোমরা নিজেদের নামও ইউজ করতে পারো, এটা কোনো বিষয় না। আমি এটা ম্যানুয়ালি করে দিলাম, ঠিক আছে। কিন্তু হ্যাঁ একটা জিনিস, এর ভিতরে না কোনো বড় হাতের কোনো লেটার ইউজ করবে না, ঠিক আছে। স্মল লেটার ইউজ করবে। আর দেন এই যে আন্ডারস্কোরটা ইউজ করবে, ঠিক আছে। হাইফেন কেউ ইউজ করবে না, আন্ডারস্কোর ইউজ করবে, ঠিক আছে। দেন এখান থেকে এন্টার করে দিলাম। তো দেখো আমাদের কিন্তু ফাইল এখান থেকে ট্রাস্ট অথরাইজটা দিয়ে দেবে। দু একজনের সময় আসে না, ঠিক আছে, কারণ না আসলে ভীত হওয়ার দরকার নেই, এটা না আসলে কোনো বিষয় না। তো এই যে দেখো আমাদের কোনো কিছু করতে হলো না, শুধু অল্প কয়টা ফাইলের নাম দিলাম। আমাদের এই যে বিন ফোল্ডারের ভিতরে এই যে ফাইলটা দেখতে পাচ্ছ, আমরা কোড করব এটার ভিতরে। আজকে কিন্তু আমি কোডিং এর কিচ্ছু দেখাবো না, ঠিক আছে। আজকে কোডিং এর কিছু দেখাবো না, নেক্সট ভিডিওতে কোডিং দেখবো আমরা। তো এখানে একটা বাই ডিফল্ট কোড করা আছে, ঠিক আছে। এটাকেও রান করা যায়, বাট আমি করছি না। তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিভাবে ফাইল ক্রিয়েট করবে, সকলে ফাইল ক্রিয়েট করে রাখবে। আমরা নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কিভাবে আমরা শুরু করব, আমরা প্রথম কোড কিভাবে রান করব, সকল বিষয় সেখানে দেখানো থাকবে। এবং তুমি কি কি শিখছো সেটা নিয়েও একটু আলোচনা করব নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। একবার হারিয়ে গেলে কিন্তু আর খুঁজে পাবে না, বুঝতে পেরেছো। দ্রুত করে সাবস্ক্রাইব করে নাও। সেট আপ করার সময় কোনো প্রবলেম হলে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমার রেসপন্স করার, ঠিক। তো আজকে ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।